রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম। আপনারা যে যেখান থেকে আমাদের ফেসবুক পেজ গৌর গোবিন্দ কথামৃত থেকে শ্রবণ করছেন, সকলের রাতুল চরণে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। কিছুদিন আগে আমাদের ফেসবুক পেজে আমাদের ভক্তরা আমাদের বাড়িতে মনসা পুজোর একটা ভিডিও ছেড়েছিল। তো সেই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে। প্রায় 1 লাখ কত মানুষ যেন দেখেছে, আমি মনে নেই, ওটা বলে দিয়েছিল, ভুলে গেছি। তো অনেক মানুষ দেখেছে। তো ওই ভিডিওর ভিতরে অনেক কমেন্ট, তো বেশি কমেন্ট করেছে যে মা মনসার হাতে জপের মালা কেন, মা সরস্বতীর হাতে জপের মালা কেন, তারা কি জপ করে, তারা কি বৈষ্ণব? হ্যাঁ, তো কলিযুগে জপ ছাড়া, হরি নাম ছাড়া উদ্ধারের আর দ্বিতীয় কোনো পথ নেই। হ্যাঁ, আমরা তো মনুষ্য জন্ম, আমাদের তো ভাগ্য ভালো যে আমরা হরিনাম জপ করতে পারি, সাধু সঙ্গ করতে পারি। আর গ্রন্থ বলল দেবতারা, আপনারা ভাগবত পড়বেন, ভাগবতের প্রথমেই রয়েছে, সেই পরীক্ষিত মহারাজ যখন 7 দিন ব্যাপী হরিকথা শ্রবণ করলেন, তখন স্বর্গের সমস্ত দেবতাগণ নেমে আসলেন সেই ভাগবত শ্রবণ করবার জন্যে। যখন 6 দিন পার হয়ে গেল, 7 দিনের দিন ভাগবত শেষ হয়ে যাবে, তখন ইন্দ্র গেল সুখদেবের কাছে গিয়ে বলল, কেন ভাগবত শেষ হয়ে যাবে? বলল, পরীক্ষিত মহারাজের আয়ু শেষ হয়ে এসেছে, তো 7 দিনের আয়ু, তাই ভাগবত শেষ হয়ে যাবে। তখন কি করলো ইন্দ্র? বলল, আমি স্বর্গ থেকে অমৃত এনে দিচ্ছি, পরীক্ষিতকে অমৃত খাইয়ে বেঁচে রাখুন। এই ভাগবত পাঠ স্বর্গে হয় না, এই সাধু সঙ্গ স্বর্গে হয় না, হরিনাম স্বর্গে হয় না। তাই আমরা স্বর্গ থেকে নেমে এসেছি এই হরিকথা শ্রবণের জন্য, হরিনাম শ্রবণের জন্য। তো চিন্তা করুন, স্বর্গের দেবতারা হরিনাম করতে চায়, তো মা মনসা, মা কালী, এদেরকে এই রূপে না দেখে বৈষ্ণব জ্ঞানে দর্শন করুন। আমাদের বাড়িতে প্রাচীন পূর্ব থেকেই এই মনসা পুজো হচ্ছে। মনসা পুজোর কথা যে পুঁথি আমরা পাঠ করি, এর নাম মনসা মঙ্গল। এই মনসা মঙ্গল দক্ষিণ অঞ্চলের বিখ্যাত রচয়িতা হলেন বিজয়গুপ্ত, যাকে বলা হয় মধ্যযুগের শ্রেষ্ঠ কবি। এই বিজয়গুপ্ত তার মনসা মঙ্গলের ভিতরে উল্লেখ করেছে, পূর্বে ঘাগুয়া নদী, দক্ষিণে ঘণ্টেশ্বর, মধ্যে ফুলশ্রী গ্রাম অতি মনোহর। এই বিজয়গুপ্ত 3টা মনসা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। পূর্বে ঘাগুয়া নদী গোপালগঞ্জের ভিতরে পড়েছে, সেইখানে একটা, আর দক্ষিণে ঘণ্টেশ্বর। এই ঘণ্টেশ্বর হলো বরিশাল জেলার মধ্যে পড়েছে, উজিরপুর থানার মধ্যে পড়েছে, বাবুগঞ্জ থানার ভিতরে। এখন যে মন্দিরটা পড়েছিল তা বাবুগঞ্জ থানার ভিতরে, ঘণ্টেশ্বরটা হলো উজিরপুর থানার ভিতরে। আর মধ্যে ফুলশ্রী গ্রাম, ফুলশ্রী হলো গিয়ে বর্তমান সময়ে গৌরনদী গৈলা বলে বিখ্যাত যে জায়গা, এর প্রাচীন নাম ছিল ফুলশ্রী। 3 জায়গায় 3টি মনসা মন্দির প্রতিষ্ঠা করেছিল। আর সেই আমাদের বাড়িতেই রয়েছে সেই প্রাচীন মনসা মন্দিরের 3টি মনসা মন্দিরের একটি, কিন্তু আজ কালের বিবর্তনে সেখানে কিছুই নেই। তো ওটা আমাদের বাড়িতে ছিল না, আমাদের বাড়ি থেকে আরও কিছুটা দূরে ছিল। এখন সেইখানে সব মুসলমানরা বাস করে, কিন্তু এখনও সেই প্রাচীন মন্দিরের ভগ্ন অংশ আছে। তো আমাদের পূর্বপুরুষগণ তারা প্রাচীনকাল থেকেই বৈষ্ণব রূপে, প্রাচীনকাল থেকেই এই বৈষ্ণব ধর্ম পালন করে চলেছে। আমাদের পূর্বপুরুষগণদের কোনো কাউকে স্বপ্নে আদেশ করা হয় যে ওখান থেকে মনসার ঘট এনে যেন আমাদের পরিবারের কেউ পুজো করে। সেই থেকে আমাদের পরিবারের কেউ, কেউ ওখানে স্বর্ণের ঘট ছিল, সেই স্বর্ণের ঘট, স্বর্ণের চোখ এনে পুজো করা হয়। এবং সেই দাঙ্গার সময় ওখানে বিশাল বিগ্রহ ছিল, সেই বিগ্রহ লুট করে নিয়ে যাওয়া হয়। তখন থেকে ঘটে পুজো হতো। আমাদের যে বাড়ি, এই বাড়িতে তখন ওখানে কুণ্ডপাড়া ছিল, সেই কুণ্ডপাড়ায় মনসা পুজো হতো খুব ধুমধাম করে। ওখানেও একসময় বিশাল মন্দির ছিল, কিন্তু কালের বিবর্তনে এখন একটা ইটও নেই, সবই শেষ হয়ে গেছে। কিন্তু আজও আমাদের পরিবাররা, এবং ওখানে হিন্দুও নেই, আমি যেখানে বাস করি ওখানে মাত্র 4 ঘর হিন্দু আছে, আর কোনো হিন্দুও নেই। তাই ওখানে এখন এই পুজোটা কালের বিবর্তনে কোনো রকমে টিকে আছে। তো আমাদের পরিবারের কোনো পূর্বপুরুষদেরকেই স্বপ্নে মা মনসা দর্শন দিয়েছিলেন। সেই থেকে মা মনসা যেই রূপে দর্শন দিয়েছিলেন, আমাদের পূর্বপুরুষেরা সেই রূপেই মা মনসার শ্রী বিগ্রহ তৈরি করে পুজো করতেন। তো কোনো ক্রমে সেই বিগ্রহ পুজো করাও বন্ধ হয়ে যায়। তখন আমাদের পূর্বপুরুষের
কোনো একজন দর্শন করেছিলেন মাকে, হাতে জপের মালা, এক হাতে পদ্ম, এক হাতে অভয় মুদ্রা, আর এক হাতে নাক। তো সেই রকম বিগ্রহ তৈরি করেই তারা পুজো করতেন, সেই নিয়ম অনুসারেই পুজো হতো। আপনারা যেই বিগ্রহটা দেখেছেন ওই বিগ্রহটা আমি নিজের হাতেই তৈরি করেছি। আর সাথে আমার শিষ্যরা, ভক্তরা ছিল অনেকে, আমি একা বললে ভুল হবে, আরও সাথে ছিল। তো সেই রূপেই এমনিভাবে প্রতি বছর পূজিত হয়। আর বৈষ্ণব মতে পূজিত হয়। প্রথমে আমাদের ওইখানে ভগবান শ্রীহরি নারায়ণ শিলাকে, ভগবান শ্রী গোবিন্দকে পুজো করা হয়। সমস্ত ভোগের ফল মূল যা আছে সব গোবিন্দকে আগে অর্পণ করা হয়। তারপর গোবিন্দের সেই প্রসাদ মা মনসাকে নিবেদন করা হয়। এইভাবেই আমাদের পরিবারে যত পুজো আছে, সে কালী পুজো হোক, সরস্বতী পুজো হোক, লক্ষ্মী পুজো হোক, সমস্ত পুজোর আগে গোবিন্দ পুজো হয় এবং গোবিন্দকে ভোগ দেয়া হয়। সেই ভোগের প্রসাদই যে কোনো দেব বা দেবী পুজো হলে তাদেরকে দেয়া হয়। এইভাবে পুজো করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখ হলো, কত ধরনের আপনারা কমেন্ট করেছেন, তুলসী পাতা, এত তুলসী পাতা, তুলসী পাতার শাক ভাজি করে দাও, আরও কত কি। আমার দৃষ্টিতে মনে হয় এগুলো মহা মহা অপরাধ। আগে জানতে হবে এর কারণ কি, তারপরে জেনে তারপরে কারোর সম্বন্ধে কিছু বলা উচিত। এইভাবেই সেই প্রাচীন শত শত বছর ধরে আমাদের বাড়িতে এই মনসা পুজো চলে আসছে। কালের বিবর্তনে হয়তো আর থাকবে না, আর মাত্র 4 ঘর আছে। এই 4 ঘর হিন্দু চলে গেলে হয়তো পুজোটাও বন্ধ হয়ে যাবে। তাই আসুন নিজেরা নিজেদের দোষ না খুঁজে, সমালোচনা না করে আলোচনা করি, কারো দোষ না দেখে তার গুণগুলো অনুসন্ধান করি। কে বলেছে দেবদেবীর পুজো করা যাবে না? অবশ্যই যাবে, নইলে কেন ভগবান তাদের সৃষ্টি করলেন? কিন্তু নিয়ম মেনে তাদের সেবা করতে হবে। অবশ্যই গোবিন্দের প্রসাদ দিয়ে তাদের অর্চন করতে হবে। সবার অগ্রে গোবিন্দের প্রসাদ, তারপরে অন্য কারো প্রসাদ দিতে পারেন, তবে সেই প্রসাদ কোনো দেবদেবীকে দিতে পারেন। তো এইভাবেই এই মনসা পুজোর সৃষ্টি। তো ভালো থাকবেন। রাধে রাধে, সকলের চরণে প্রণাম।